গোল করার পর দুই হাত তুলে বন্দুক তাক করে গুলি করার মতো উদযাপন। কয়েক মাস আগেও অনেকেই এই ছেলেটাকে চিনতেন না, কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে এক ম্যাচেই নজর কাড়েন ব্রাজিলের তরুণ মিডফিল্ডার ড্যানিলো দস সান্তোস ডি অলিভেইরা। সেই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র ডিফেন্ডারদের নিজের দিকে টেনে নেন, আর ঠিক তখনই মাঝমাঠ থেকে দৌড়ে এসে ডি বক্সের ভেতরে জায়গা করে নেন ড্যানিলো। ভিনিসিয়াসের ব্যাকপাস থেকে দুর্দান্ত গোল করেন তিনি। ধারাভাষ্যকারের চিৎকারে তখন স্টেডিয়াম কেঁপে উঠেছিল। ড্যানিলো আসলে কোনো স্ট্রাইকার নন, তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তবে তার খেলায় আছে আক্রমণ আর রক্ষণ দুই দিকেরই দারুণ ভারসাম্য। ডিফেন্স চেরা পাস, নিখুঁত ক্রস, সুযোগ তৈরি আর দূর থেকে শট নেওয়ায় তিনি খুবই দক্ষ। কর্নার আর ফ্রি কিকেও আছে আলাদা দক্ষতা। তবে ড্যানিলোর সবচেয়ে বড় শক্তি তার শারীরিক সক্ষমতা। ব্রাজিলের অনেক মিডফিল্ডার যেখানে শারীরিক লড়াইয়ে পিছিয়ে পড়েন, সেখানে ড্যানিলো একেবারেই আলাদা। বল পায়ে নিয়ে দ্রুত সামনে এগিয়ে যেতে পারেন, প্রতিপক্ষের চাপ সামলে বল ধরে রাখতেও পারেন অসাধারণভাবে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে প্রায় প্রতিটি ট্যাকেল আর ডুয়েল জিতেছিলেন তিনি। তার খেলার মধ্যে আছে শক্তি, গতি আর বুদ্ধিমত্তার মিশ্রণ। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলা, আবার কখনো দ্রুত নিচে নেমে রক্ষণ সামলানো, সবই করতে পারেন ড্যানিলো। সবচেয়ে বড় কথা হলো তিনি কখনো খেলায় প্রাণ হারিয়ে যেতে দেন না। হারার আগে হারতে চান না ড্যানিলো। ব্রাজিলের অনেক তারকার মতো ড্যানিলোর গল্পটাও সংগ্রামের। দরিদ্র পরিবার থেকে উঠে এসে স্থানীয় ক্লাব পেরিয়ে জায়গা করে নেন পালমেইরাসে। সেখান থেকেই নজরে পড়েন ইংল্যান্ডের ক্লাব নটিংহাম ফরেস্টের। প্রথম মৌসুমেই গুরুত্বপূর্ণ গোল আর অ্যাসিস্ট করে দলকে এলিমিনেশন থেকে বাঁচান। চোটের কারণে একটা মৌসুম প্রায় মাঠের বাইরে ছিলেন, তবে এখন বোটাফোগোর হয়ে দারুণ ছন্দে আছেন ড্যানিলো। চলতি মৌসুমে ইতোমধ্যেই করেছেন 9 গোল। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম একাদশে হয়তো নিয়মিত সুযোগ পাবেন না, কিন্তু ম্যাচের গতি বাড়াতে, মাঝমাঠ শক্ত করতে কিংবা গোলের সুযোগ তৈরি করতে কোচ কার্লো আনচেলত্তির অন্যতম ভরসা হতে পারেন এই তরুণ।